হ্যালো এসএসসি স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের কি টপিকস নিয়ে আলোচনা করা হবে, এবং আজকের যে ক্লাসটি নেওয়া হবে সেই ক্লাসটি তোমাদের আইসিটি বইয়ে চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এই অধ্যায় থেকে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া হবে। আজকের প্রথম ভিডিও দেখো কি থাকছে তোমাদের জন্য। আর একটা কিছু কথা জানাই দিই, এই আইসিটি অধ্যায়টা বা আইসিটি যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আর্টস, কমার্স, সায়েন্স সব ধরনের স্টুডেন্টের জন্য প্রযোজ্য। এবং এই সাবজেক্টটা বেশিরভাগ স্টুডেন্টগুলো তাদের কিছু বোঝার কারণে, তারা কিছু না বোঝার কারণে তাদের বেশিরভাগ স্টুডেন্টগুলো এই সাবজেক্টে পাশ করতে পারে না। সো সেই উদ্দেশ্য রেখে আমার আজকের যাত্রা। প্রথমে আজকে দেখাই দিই নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে এইচটিএমএল কোড লেখা ও রান করা কীভাবে করতে হয় সেগুলো আজ তোমাদের আমি দেখাবো। প্রথমে একটু জানিয়ে রাখি, তোমাদের এই এইচটিএমএল অধ্যায়ে যে তুমি ডিজাইন করতে যাও, তোমাকে কোন কোন সফটওয়্যারের সাহায্য নিতে হবে তা একটু দেখাই দিই। তোমার মজিলা ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার যে কোনো একটা সফটওয়্যার হলেই হবে। আর নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস, আমি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে তোমাদের দেখাবো এই এইচটিএমএল ডিজাইনগুলো। দেখো আজকে ক্লাসগুলো থাকবে কোড লেখা ও রান করা। সো আজকে আমরা দেখি একটু, প্রথমে আমরা একটু এমএস ওয়ার্ডে আমরা একটু দেখব তুমি খাতায় কিভাবে তোমার পরীক্ষার খাতায় তুমি কিভাবে এটা লিখবে সেইটা একটু টেকনিকগুলো দেখাই। সেম তুমি এটা ধরে নাও তোমার খাতার পেজ। দেখো প্রথমে তোমাকে কিছু কোড লিখতে হবে। প্রথমে কোডটা লিখতে হবে এইচটিএমএল, এই কোডটি লিখতে হবে। দেখো আমি এই কোডটি সুন্দরভাবে টাইপ করছি। তারপরে এইচটিএমএল এর পরে তুমি লিখবে বডি, আমি বডি টাইপ করছি। তারপরে বডি শেষ করতে হবে, প্রত্যেকটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে, এটা মাথায় রাখবা। দেখো আমার এটা এইচটিএমএল কোড, এটা দেখো আমার প্রত্যেক ট্যাগের একটা শেষ ট্যাগ, এই যে সিলাইট, এটাকে শেষ ট্যাগ বলা হয়। প্রত্যেকটা এই যে সিলাইট ট্যাগ, এই ট্যাগগুলো দিয়ে তোমার শেষ করতে হবে। আর তোমার যে কোনো ডিজাইন যা কিছু করতে হবে সব এই বডির ভিতরে, কেমন? এটা একটু মনে রাখবে। দেখো তোমার আমি এই যে একটা ডিজাইন করতে বলছি যে হ্যালো জিনাইদা, এই লেখাটা তুমি কিভাবে তুমি এইচটিএমএল কোডের মাধ্যমে তুমি এই যে মজিলা ফায়ারফক্স বা ক্রোম এই যে সফটওয়্যারে তুমি কিভাবে দেখাবা, সেটা তুমি প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস তুমি সেম যেভাবে কোডিং করছি এইভাবে তুমি টাইপ করবে, কেমন? আর এখানে তুমি শুধুমাত্র লিখে দেবে এই যে হ্যালো জিনাইদা, এইটুক যদি তুমি শুধু বডির ভিতরে শুধু টাইপ করে দাও তাহলে তোমার আর কোনো ঝামেলা করা লাগবে না। এই যে দেখো একটু মনে করে এইটাই তুমি যদি টাইপ করো তাহলে তোমার এইচটিএমএলটি সম্পূর্ণ হয়েছে। সো এটা আমরা দেখলাম এই এমএস ওয়ার্ডে। এবার আমরা দেখবো নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে কিভাবে এটা রান করতে হয়, কেমন? তাহলে চলো যাওয়া যাক। প্লাস প্লাস এই যে দেখো আমি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি আমি ওপেন করছি। এবার আমি এখানে টাইপ করব এইচটিএমএল, এই কোডিংটা। আর দেখো আমার কম্পিউটারের শেষ ট্যাগটি কিন্তু নিয়ে নিয়েছে, দেখছো? এবার আমি বডি টাইপ করব। বডির শেষ ট্যাগ আমার অবশ্যই কম্পিউটার অটো নেবে। এবার আমার যে ডিজাইনটা দেখেছিল হ্যালো ঝিনাইদা, এইটা আমার এখন আমাকে এখানে টাইপ করলে রান করে দেখাতে হবে। দেখো হ্যালো জিনাইদা, আমি শুধুমাত্র এইটা টাইপ করছি। দেখো সবকিছু আমি বডির ভিতরে লিখছি। এবার এইটা আমি রান করব। দেখো রান করার জন্য আমি মজিলা বা ক্রোম
দেখুন একটা সফটওয়্যার আমি লঞ্চ করছি, দেখো এই যে অবশ্যই দেখতে পারছো হ্যালো জিনাইদা। এইটা আমি শুধুমাত্র যেভাবে করছি তোমরা সেভ এইভাবে করবে ইনশাল্লাহ। দেখো আমার কোডিংটা লক্ষ্য করে দেখো, HTML বডি কেমন। এটা হচ্ছে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস দেখার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।